কারণে জানা দরকার। বাংলাদেশে যারা আপনার কাছ থেকে পড়াশোনা করেছেন বা দারুল হাদিসে কাসবাড়ি থেকে যারা ফারেক হয়েছেন, এদের বেশিরভাগই মাদ্রাসা শিক্ষা বা মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে সম্পৃক্ত হন। আমেরিকায় যারা পড়াশোনা করছেন তারা কি সবাই এই মাদ্রাসা লাইনেই থাকেন, নাকি সমাজের অন্যান্য ক্ষেত্রে তারা ছড়িয়ে পড়ছেন? দুই দিকে আছেন। আমেরিকায় যারা পড়াশোনা করে তাদের জন্য তো 12 গ্রেড পর্যন্ত পড়া বাধ্যতামূলক। তা কোনো কোনো ছাত্র এমনও হয় যারা 12 গ্রেড পর্যন্ত স্কুলে পড়ার পরে মাদ্রাসায় এসে ভর্তি হয়। তাদের এখানে বয়সের কোনো সময় নেই। কলেজ পর্যায়ে গেলে বয়স কোনো জরুরি না, গ্যাপ দিয়েও তারা পড়তে পারে রেগুলারভাবে। এখানে আসিয়া 7 বছর তারা মাদ্রাসায় পড়াশোনা করে, এরপরে আবার কিছু ছাত্র আছে যারা কলেজে চলে যায়, ফার্দার এডুকেশন। এরা মেডিকেল সায়েন্স নিয়েও পড়ে, ইঞ্জিনিয়ারিংও পড়ে, বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা করে। তবে আমার ধারণা মতো আমাদের ছাত্র যারা আছে, মাদ্রাসা তো আরও বিভিন্ন আছে, আমাদের কাছ থেকে যারা পড়াশোনা করে গেছে এদের বেশিরভাগ বিভিন্ন প্রতিষ্ঠানে মাদ্রাসার সাথে জড়িত আছে। এবং এই দারুল উলুম নিউ ইয়র্কের কারণেই নিউ ইয়র্ক ছাড়াও বিভিন্ন স্টেটে অনেক মাদ্রাসা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা। আমি 2014 সালে দারুল উলুম নিউ ইয়র্ক সর্বপ্রথম এটা হাদিস পড়ানো দৌড়ার খেলা শুরু হয়। এই প্রথম বছরই আমি এবং আমার সাথে আরও দুইজন আমাদের সিলেটেরই মানুষ, মৌলানা আজিজুর রহমান, মৌলানা আব্দুল মুমিন, আমরা 3 জনকে দিয়া দৌড়া শুরু হয়। 17 সালে মৌলানা আব্দুল মুমিন সাহেবের ইন্তেকাল হয়ে যায়, আমরা 2 জন থাকি। এরপরে স্থানীয়ভাবে যারা আছেন পাকিস্তানের আরও 2 জন আলিম, তারা মাদ্রাসায় শিক্ষক ছিলেন, তারাও শরীক হন দৌড়া পড়ানোর। এইভাবে এই সময়ে দারুল উলুম ছাড়া নিউ ইয়র্কেও 2-1টা প্রতিষ্ঠান ছিল, কিন্তু এখন নিউ ইয়র্কে ছোটো ছোটো মাদ্রাসা হিসাবে অনেক মাদ্রাসা, হিফজের মাদ্রাসা, আলিম মাদ্রাসা অনেকটা হয়ে গেছে। এগুলো দারুল উলুমের দা। তো বেশিরভাগ ছাত্র আমার মনে হয় এরা ওই পড়াশোনার সাথেই থাকে। আর কিছু ছাত্র আছে যারা অন্যান্য ডিগ্রি নিয়ে অন্যান্য সমাজের অন্যান্য কাজে আছে। আরেকটা জিনিস আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের এই বিলেতে এখানে বিভিন্ন গ্রুপের ওলামায়ে কেরাম আছেন, কওমি, সরকারি বা রাজনৈতিকভাবে জামিয়াত, জামাত, খেলাফত কিংবা ফুলতলি সাহেব, এরকম নানা ধারার লোক আছেন। কিন্তু আমাদের এখানে কেউ কারো বিপক্ষে অতটা সমালোচনা মুখর কিংবা ফিটনেস সৃষ্টি করার মতো এরকম নাই। কিন্তু বাংলাদেশে দেখা যায় যে ওলামায়ে কেরামের মাঝে বিরোধ, এমনকি একই গ্রুপের, কিন্তু তিনি খুব বড় আলেম এটা বোঝানোর জন্য অন্যের যে একটা ফতোয়া কিংবা একটা বিষয়কে নিয়ে সমালোচনা করে, মানে এটা মানমুখী অবস্থা। ফিতনা হবেই, মানে একটু যারা অগ্রসর মনে হচ্ছে ফিতনার জন্য তিনি খুব অগ্রসর। এই যে অন্যকে কুপকাত করা, অন্যকে ছোট করে দেয়া, আর নিজেকে খুব সাম্বডি বা আহামরি কিছু হয়ে গেছেন এরকম বোঝানো, এটা আমাদের বিলেতে নাই। আমেরিকায় আমার ধারণা, আমি যত ভিডিও টিডিও দেখি এরকম কিছু দেখিনি। প্রশ্নটা হলো আমাদের দেশে এটা এত বেশি কেন, এবং আলিমদের মাঝে এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? এটা আলিমরা কীভাবে করেন কীভাবে না সেটা আমি কারো সমালোচনা করতে যাব না। আমি যেটা বলতে চাই, আলিম কোরআন এবং হাদিসের শিক্ষায় যারা শিক্ষিত হন তারাই আলিম। কোরআন হাদিসের অনুসরণ করা এটা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। বিশেষভাবে উলামায়ে কেরাম যারা আছেন ওনাদের তো ইলমের মধ্যে সব কিছুই আছে। সুতরাং সবাইকে কোরআন ও হাদিসের আলোকে নিজের জীবনযাপন করতে অভ্যস্ত করা, এটা আমি মনে করি এটাই জরুরি। এর চেয়ে অতিরিক্ত অন্যের কথা বলা এটা বিপদ হয়। কোরআনে বিপদ হারাম, হাদিসে বিপদ হারাম।
নিজেকে প্রকাশ করা এটা এজাবুল বেনফসিহি। হাদিস শরীফের মধ্যে আছে 3টে জিনিস মানুষকে ধ্বংসের জন্য যথেষ্ট। এর মধ্যে একটা হলো এজাবুল বেনফসিহি, মানুষ নিজে নিজেকে বড় মনে করা, নিজেকে নিজে আমি কিছু জানি, আমি কিছু করি, আমি যেটা করি এটাই ভালো, এই সমস্ত বলা, এটা এজাবুল বেনফসিহিতে পড়ে। এটা শরীয়তের ভাষায়, শরীয়তে এটা জায়েজ নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টা জিনিস বলেছেন যে এটা 3টা জিনিস মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট, এর মধ্যে এই একটা। এরপরে বলেছেন হিয়া শুদ্ধ হুন্না, এটাই সবচেয়ে বড়। সুতরাং নিজেকে নিজে প্রচার করা এটা শরীয়তে জায়েজ নয়। বাকি কে কী করতেছেন না করতেছেন, আমি জীবনে রাজনীতি করি নাই, আর অন্যের কোনো সমালোচনা করাও আমার কাছে বিলকুলই জায়েজ নয়, এবং অন্যের সামনে কোনো প্রশংসা করাও জায়েজ নয়। হাদিসের ভাষা এটাই। আমাকে আল্লাহ যা তৌফিক দিয়েছেন আমি এটাই করব। আল্লাহ পাক আমার এটা যদি কবুল করেন তো আমি আমার জীবনকে সাফল্য মনে করব। কে কী করলেন কিছু করলেন না, এই ব্যাপারে আমার কোনো সমালোচনা করার আপনার কোনো ইচ্ছা নাই। আপনার এই প্রান্ত সফরের মাঝখানে আমাদের সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শেষ কথাটা আপনাকে জানতে চাইব, অর্থাৎ আপনার কাছ থেকে এই আপনার ছাত্র এবং আমরা যারা জনগণ, আমাদের উদ্দেশ্যে কোনো নসিহত, কোনো দিক নির্দেশনা আপনি যদি কিছু বলেন। নসিহত আর নসিহত আর দিন আর নসিহত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দিন আর নসিহত, পুরা দিনই হইল নসিহত। নসিহতের অর্থ হইল অন্যের খৈর খাই, অন্যের ভালো দিকটা বিবেচনা করা। এটা তো নসিহত আছেই সবার জন্য। আমি আমার জীবনের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে আমি এটাই বলতে চাই যে এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, এটা আমরা সবাই জানি। এই দুনিয়াতে আমি যাই করব একদিন এইটার আমার আমলনামার সম্মুখীন আমি হব। সুতরাং আমাকে সবসময় এই চিন্তা করতে হবে যে আমি যেন এমন কাজ না করি যে কাজের দ্বারা, যে কাজের প্রশ্ন আমার কাছে আসতে জবাব দেওয়া আমার জন্য কঠিন হয়। এবং জবাব দেওয়াটা আমি তো দুনিয়াতে যেভাবে জবাব দিতেছি এইভাবে জবাব হবে না, তখনকার জবাব তো হবে কোরআন এবং হাদিসের ভিত্তিতে কোনটা আমার কাজ শুদ্ধ এবং কোনটা আমার কাজ অশুদ্ধ হয়েছে। সুতরাং বিশেষভাবে উলামায়ে কেরাম যারা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত যারা আছেন, কিয়ামতের দিন মানুষের যে মাজা আমিলা ফিমা আলিমা, একটা প্রশ্ন হবে, 5টা প্রশ্নের মধ্যে যতটুকু তুমি জানো এর উপরে কতটুকু তুমি আমল করছো। যেহেতু উলামায়ে কেরামরা বেশি জানেন, সুতরাং ওনাদের প্রশ্নটাও কঠিন হবে। আর বাকি তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, দিনের প্রয়োজনীয় মসলা মাসাইলগুলা শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এটা নিজ দায়িত্বে শিখতে হবে এবং নিজ দায়িত্বে আমল করতে হবে। গুনাহের কাজ থেকে সভ্যতা বিরত থাকতে হবে। কিয়ামতের দিন 3টে আদালত হবে। একটা হাদিস শরীফের মধ্যে আছে, একটা আদালত, এটাই কোনো ক্ষমা নাই। এটা হইল আল্লাহর সাথে যারা শিরিক করবে, কোনো ক্ষমা নাই। 2 নম্বর আদালত হলো জুলমুল ইবাদে, মানুষের যে সমস্ত অন্যায় অত্যাচার, এইগুলার 2টা আদালত হবে। একটা হইবে মানুষে মানুষে, যেটাতে হুকুকুল ইবাদ বলা হয়। এই আদালতে আল্লাহ তাআলা ছাড় দিবেন না। আল্লাহ তাআলার শক্তি আছে, আল্লাহ চাইলে মাফ করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার নিয়ম হইল যে এটা যার হক সে যত সময় ক্ষমা করবেন না তত সময় আল্লাহ ক্ষমা করবেন না। আর একটা হইল হকুল্লাহ লা ইয়াবাল্লাহু বিহি, এটা নিয়ে আল্লাহ তাআলার কোনো আল্লাহ এটার দিকে মানে খুব কঠিন কিছু করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, যার আল্লাহ তাআলা আমরা আশা করি আল্লাহ তাআলা মাফ করবেন, তওবা বন্দা করলে আল্লাহ মাফ করে দিবেন, আমরা এই আশাই রাখি।
কিন্তু হুকুকুল এবার যেটা আছে এটা বড় কঠিন জিনিস। কোনো মানুষ যদি তার নিজের কর্মর দ্বারা কোনো মানুষকে ক্ষতি করে থাকে, আর্থিক ক্ষতি হোক, মানসিক ক্ষতি হোক, হাত দ্বারা হোক, জবান দ্বারা হোক, এটার বিচারের সম্মুখীন সে হবে, আল্লাহর আদালতে এটা উঠবে। সুতরাং দুনিয়ার থাকা অবস্থায় এই চিন্তাটা রাখা প্রত্যেক মুসলমানের জন্য আমি জরুরি মনে করি। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দিন যে আমি আমার জীবনটা এমনভাবে গঠন করে যাই যে কিয়ামতের দিন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ যেন না আসে, কারণ এটার জবাব দেওয়া কঠিন হবে, সম্ভব হবে না। এরপরেও কোনো কোনো কাজ আছে যে এইটা একজনের সাথে আমার বদসলুকি হয়ে গেছে, এরপরে এখন এটা কিভাবে আমি তার কাছে ক্ষমা চাইব বা কিভাবে তার এই হক পরিশোধ করবো, এটার কোনো উপায় নাই। সে আমার থেকে দূরে চলে গেছে। এটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ হলো যে এইভাবে যদি হয় তো তুমি যার হক তোমার উপরে আছে তার জন্য তুমি শুধু ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ ওনাকে মাফ করে দেন। লিমান লাহু হাক্কুন আলাইনা, আমাদের দোয়ার মধ্যে একটা শব্দ আছে যে যাদের হক আমার উপরে আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। যদি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন, আমার দোয়া কবুল করেন, আল্লাহ পাক যদি তাকে ক্ষমা করে দেন, তো কিয়ামতের দিন সে আর আমার উপরে অভিযোগ আনবেন না, তার বেড়া পার হয়ে যাবে, সে তার নিয়ে ব্যস্ত হয়ে যাবে, জন্মতে কেমনে যাবে সেটা, আমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এইভাবে মানে দুনিয়ার যে কাজটা করি আমি সেই কাজটা করার আগে আমার হিসাব করার দরকার যে এই কাজটা আমার জন্য সঠিক কি না। ইয়া রাসূলুল্লাহ, গুনাহ কি এবং সওয়াব কি? ইসলাম ফরমান আল বিররু হুসনুল খুলুক, মানুষের সাথে সৎ ব্যবহার করা এটা তোমার নেকি, ভালো কাজ। আর গুনাহ হইল কোনটা? মা হাকা ফি সদরিকা, যেটা করার সময় তোমার মনে কটকট করে যে এই কাজটা ভালো কিনা, আমার উত্তম হলো কিনা, কেউ দেখলো কিনা, কেউ শুনলো কিনা, এইরকম যে কাজ, এই কাজই হলো গুনার কাজ। এবং তোমার মনে যখন আসবে যে এই কাজ যদি মানুষে শুনেতে আমাকে কি বলবে, আমি চুবাইয়া করতে চাই, ওইটাই গুনাহ। তো এই জিনিসটা কাজ করার আগে আমার বিবেচনা করা উচিত যে আমি কোন কাজটা করব, কোন কাজটা না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা আশা করতে পারি যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। কারণ দুনিয়ার আমি যাই কিছু করি না কেন, যত জ্ঞানী হই, বিজ্ঞানী হই, যা কিছুই আমি হই, দুনিয়ার মানুষ আমাকে যাই করুক, যাই ভালো বলুক, খারাপ বলুক, যাই করুক, আল্লাহর দরবারে যদি আমি নাজাত পাই, তে ওইটাই হলো আমার নাজাত, আমার কামিয়াবি। আর যদি সেখানে আমার কোনো আটকা পড়া হয়, আর এই রিবি ইবনে হেরাস হাদিসের আমাদের হাদিস সনদে আসেন, ওনার জীবনে উনি কোনোদিন হাসেন নাই। ওনাকে প্রশ্ন করা হলো যে আপনার জীবনে একটা দিন আপনার মুখে হাসি দেখা গেল না, কী অবস্থা? উনি উত্তর দিলেন যে এখান দুনিয়ার হাসি তো কোনো হাসি নাই, আমি যদি বুঝতে পারি যে আমি জান্নাতে চলে যাব তখন আমি হাসবো, আর যতদিন পর্যন্ত এটা আমার হবে না, আমি দুনিয়াতে হাসি দিয়ে এটা কোনো কাজে আসবে না যদি আখেরে আমার জাহান্নামে যেতে হয়। কিতাবের মধ্যে আছে যে ওনাকে যারা মৃত্যুর পরে যারা ওনাকে গোসল দিছে, তখন তারা দেখছে যে উনি মুস্কি হাসতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে চলার তৌফিক দান করুন। আমাদের জীবনটা সবাই সব মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলমানকে ক্ষমা করে দিন। সমস্ত মুসলমানের দুনিয়া ও আখিরাত আল্লাহ রব্বুল আলামিন শান্তিময় করুক, এই দোয়া আমরা সব সময় একে অপরের জন্য করি। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাত নসিব করুন।